الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على الزمان كما فضل مكان على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا فقد قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام سورة النزاع أكون شعاع قيقيان سورة النزاع أكون شعاع قيقيان دنياه عجر سيزكم في سبه بشار دنياه عجر سيزكم في سبه بشار مقبلت هيشا قابلت بهتها مقبلت هيشا قابلت بهتها أين قبل البيت به جلت بهتها أين قبل البيت به جلت بهتها সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে সহ আপনাদেরকে হায়াতে বরকত দান করেছেন এবং সুস্থ রাখিয়া এই পাঁচশো দারুল মাহফিজে আপনাদের মাদ্রাসার মধ্যে মাহফিলে আসার বসার এবং কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সালাম প্রেরণ করি জনাব রাসূলুল্লাহ সকলে বলে সংক্ষেপে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত মুসলমান ভাইরা, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দাগুলো আমার কাছে কান্নাকাটি করে, আমার কাছে তওবা করে, খাস দিলে তওবা করে, আমি রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, আমার কাছে যে বান্দাগুলো আমার কাছে কান্নাকাটি তওবা করে না, আমার কাছে খাস দিলে তওবা করে না, গুনাহ মাফের জন্য চায় না, আমি রব্বুল আলামিন ওই বান্দাগুলোর কাছে নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম বিশ্ব মানবতার দিয়ে কুরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করে। আমার বন্ধুগণ, অনেক নবী রাসূলগণের নাম শুনে থাকবেন, তার মধ্যে একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো নাম শুনে থাকবেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো নাম শুনে থাকবেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো নাম শুনে থাকবেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, দেখেন আল্লাহর ভয় কাকে বলে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার ভয় কাকে বলে, তওবা কাকে বলে। আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন গুনাহগার বান্দা ছিল, আল্লাহ তাআলার একজন নাফরমান বান্দা ছিল। এই গুনাহগার বান্দাটা দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। তার গুনাহের প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পরে মালাকুল মউত যখন সামনে আয়েশা উপস্থিত, এই রাত মুহূর্তে ওই নাফরমান গুনাহগার বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে এইভাবে এমনভাবে তওবা করে, আমার রাব্বুল আলামিনের কাছে এমনভাবে তওবা করে, দুই হাত তুলে আল্লাহকে ডেকে বলে, ও আল্লাহ, ও আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহ, আমাকে মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই আল্লাহ। এইভাবে ওই নাফরমান বান্দাটা গুনাহগার বান্দাটা কান্নাকাটি করতেছিল, আর তওবা করতেছিল, কান্না করতে করতে চোখের পানি পড়তেছে, চোখের পানি পড়ে দাঁড়িয়ে নিজের জমিনের মধ্যে চোখের পানি পড়তেছিল, কান্না করতেছিল। কান্না করতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন দরবারে এমন গ্রহণযোগ্য হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সাজদা দিয়ে থাকতে পারলেন না। আমার রাব্বুল আলামিন ওই গুনাহগার নাফরমান বান্দার খাস দিলের তওবার কারণে তার কাছে সাজদা দিয়ে দিলেন, আর তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়ে বললেন, হে পয়গম্বর, উমুক জঙ্গলে আমার একটা বান্দা আছে, আমার একটা নাফরমান বান্দা গুনাহগার বান্দা ইন্তেকাল করেছে, তার কাফনের ব্যবস্থা তুমি করবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নাফরমান গুনাহগার বান্দাটার জানাজার কাফন সম্পূর্ণ করলো। আমার ভাইরা, অনেক লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম, যেহেতু নামাজের আযানের সময় প্রায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলার পরে আরো একটা সুসংবাদ দিয়ে দিলেন, বলেন, ও পয়গম্বর, এই জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবে, আমার এই পাগলা আশিকের জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবে, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। এই কথা বলা মাত্র হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উঁচা পাহাড়ের মধ্যে উঠলেন। উঁচা পাহাড়ের মধ্যে ওঠার পর তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, ও উম্মতেরা শোনো,
জানাজার কাফন দাফনের ব্যবস্থা আমাকে করতে বলেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে একটা সুসংবাদ দিয়ে দিয়েছে, এই পাগলা আশিকের জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে, এই সুসংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে তার জানাজার মধ্যে তার জানাজা নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করতে লাগলো। আমার বন্ধুগণ, জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে গেল। জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ওই লোকটি গ্রামের লোকেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ও পয়গম্বর, এই গুনাহগার বান্দা, যে বান্দাটার জানাজার নামাজ পড়ার কারণে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে, সেই বান্দাকে আমাদের দেখা দরকার, সেই বান্দাকে আমরা দেখি। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে ওই গ্রামের সকল লোককে ওই নাফরমান বান্দাটাকে দেখাইলে, সম্মানিত মুসলমান, যেহেতু নামাজের সময় হয়েছে, আজানের সময় হয়েছে, আমাদের যাদের ওযু ইস্তিজা করা লাগবে আমরা ওযু ইস্তিজা করে এখানে ইনশাআল্লাহ ঈশার নামাজের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলামকে ধন্যবাদ। যেহেতু ছাত্র জীবনটা চলতেছে, তার বলা এবং শোনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, এবং আমরা সকলে তার জন্য দোয়া করবো, তার ভবিষ্যৎ জীবন যেন আরও উন্নতি কামনা করছি।